Hello dear student, how are you? Thank you. I am also fine by the grace of Allah. Last class we wanted to discuss the right form of the verb because right form of the verb is very important in our lesson or syllabus. Right form of there are 8 parts of speech. Among them, verb is very important. Without verb, we cannot make sentence. So, we learn about right from the verb. Let us start our lesson. At first, we have to know the meaning of right from the verb. Dear student, right form of the verbs. Dear student, right শব্দের অর্থ সঠিক, ফর্ম শব্দের অর্থ গঠন বা আকার, অফ শব্দের অর্থ এর, দ্য ভার্ব হলো ক্রিয়া। তাহলে আমরা রাইট ফর্ম অর্থ বলতে পারি সঠিক গঠন, অফ ভার্ব অর্থ ক্রিয়ার। তাহলে পুরাপুরিভাবে আমরা বলতে পারি রাইট ফ্রম দ্য ভার্বের অর্থ ক্রিয়ার সঠিক গঠন। ডিয়ার স্টুডেন্ট, আমরা ভার্বের রূপ সম্পর্কে আমরা একটু জানব। আমাদের একই রকম ভার্বের বিভিন্ন রকম রূপ হয়ে থাকে, তেমন আমরা একটা প্রিন্সিপাল ভার্বের কিছু রূপ সম্পর্কে আমরা জানব। যেমন 1 নম্বর হতে পারে বেস ফর্ম, মানে মূল ফর্ম, আকার, গঠন। যেমন V1। 2 নম্বরে হতে পারে পাস্ট ফর্ম, যেমন V2। 3 নাম্বার past participle, V3, that means ভার্বের past participle form। 3 নাম্বার gerund means V1 প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। 5 infinitive, that means 2 প্লাস V1। আরও একটা হতে পারে বেস ফর্মের V1 প্লাস এস অথবা ইএস অথবা আইএস হতে পারে। তাহলে আমরা এখন দেখব এই যে একই ভার্বের থেকে 6 রকমের ফর্ম হতে পারে। সেটা আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন গো, বেস ফর্ম গো, ইট, এগুলা বেস ফর্মের ভিতরে পড়ে। পাস্ট ফর্ম ওয়েন্ট অথবা অ্যাট, ইটের অ্যাট হয় আর গোর ওয়েন্ট হয়। পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্ম, গান,
আর ইটের ইটেন, এটা পাস্ট পার্সোনাল ফর্ম। এই গো আর ইটের হলো জিরান্ড ফর্ম হবে V1 প্লাস আইন যোগ, তো V1 গো আইএনজি যোগ গোয়িং। তেমনি ইট ইটিং, ইনফিনিটিভে 2 প্লাস V1, যেমন গো আছে তাহলে 2 প্লাস গো, ইট আছে 2 ইট, এরকম। কিন্তু নিচের বেস ফর্ম উপরেও 6 নম্বরে বেস ফর্ম, 1 নম্বরেও বেস ফর্ম। এটার ক্ষেত্রে হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বেস ফর্মের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ হয়। তেমনি গোর সাথে যেমন গোজ হয়, ইটের সাথে ইটস হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এই বেস ফর্মের দ্বারা আমরা ভার্বের সঠিক গঠন আমরা শিখব, কিভাবে ভার্বটা সঠিক হয়। ভার্বটা আমরা কিভাবে বুঝব যে ভার্বটার সঠিক রূপ এই হবে। যেমন বেস ফর্মে V1 অর্থাৎ মূল ভার্ব, পাস্ট ফর্ম V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্সোনাল ফর্ম V3 অর্থাৎ ভার্বটার পাস্ট পার্সোনাল ফর্ম। জিরান্ড বেস ফর্মের সাথে V1 এর সাথে আইন যোগ হয়, আমরা এটা দেখলাম আর কি। এখন আমরা বাক্য আমরা দেখব আর কি। যেমন আই ব্র্যাকের ভিতরে গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এর রাইট ফর্ম করতে হবে, তার মানে সঠিক ফর্ম করতে হবে। তাই সঠিক ফর্ম কি হবে? সঠিক ফর্ম হবে এভরিডে আছে, এবং বর্তমানে যদি বোঝায় তাহলে সেটা হলো প্রেজেন্টে হবে। আর প্রেজেন্টে মানেই এভরিডে যা থাকলে পারে আমরা এটাকে V1ই হবে। অ্যান্সার গো। তো 2 নম্বরে যদি বলা যায় আই গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে ব্র্যাকেটের ভিতরে গো আছে, এর সঠিক ফর্ম কী হবে আমাদের জানতে হবে। আমরা সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো। আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে পাস্টের কথা বলছে। পাস্ট হলে পার V2 হবে, আর প্রেজেন্ট হলে V1 হবে, আমরা জানি। তো এখানে পাস্ট আছে বিধায় গোর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। অ্যান্সার ওয়েন্ট। ইন দিস ওয়ে 3 নাম্বার, আই গো টু স্কুল অলরেডি, আমি ইতিমধ্যে স্কুলে গিয়েছি। এখানে অলরেডি বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেই মোতাবেক আমরা টেন্স অনুসারে গো আসে, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ দেবো এবং গান দেবো। তাহলে অ্যান্সার হবে হ্যাভ গান। এবার আমরা 4 নাম্বার দেখতে পারি। 4 নাম্বার, ইট ব্র্যাকেটের ভিতরে রাইস, ইট রাইস is useful
our health. Eat rice is useful our health. এখানে অ্যান্সার হবে প্রথমেই ভার্ব আছে আবার ইজ ভার্ব আছে, তাহলে এটাকে জিরান্ডে পরিণত করতে হবে। তাহলে ইটের সাথে ভি প্লাস ওয়ানের সাথে ভি ওয়ানের সাথে আইএনজি যোগ। ইটিং, তাহলে ইটিং রাইস ইজ ইউজফুল ফর আওয়ার হেলথ। এবার 5 নাম্বার ইনফিনিটিভ। फाइव नंबर इन्फिनिटिव। We went to the field. Went to the field dash play ফুটবল। এখানে উই ওয়েন্ট টু দ্য ফিল্ড ব্র্যাকের ভিতরে প্লে ফুটবল। আমার ব্র্যাকেটের ভিতরে ভার্বটাকে কারেক্ট করতে হবে, রাইট করতে হবে। তাহলে একটা ভার্ব আছে, তারপরে আর একটা ভার্ব আছে, এটাকে জিরান্ডে করতে হবে। জিরান্ড হলো 2 প্লাস V1, তাহলে 2 প্লে। ডিয়ার স্টুডেন্ট, সরি, উই ওয়েন্ট টু দ্য ফিল্ড, এখানে টু প্লে ইন দ্য টু প্লে ফুটবল, এটা ইনফিনিটিভ। এখন আমরা প্রিন্সিপাল ভার্বের যে রূপগুলা, সেই রূপগুলো আমরা দেখতে পেলাম, কিন্তু আমরা যদি এখানে যদি খেয়াল করো, আই গো টু স্কুল এভরিডে, যদি আমরা যদি প্রতিদিন স্কুল যাই বলি, এটা বর্তমানের কথা, এখানে যদি আমরা ওয়েন্ট দিই কি গান দিই, তাহলে হবে না, সেই জন্য গোই থাকবে। এখানে যদি আই গো ব্র্যাকেটের ভিতরে গো ভার্বটা টু স্কুল স্টাডি, এখানে অতীতের কথা বলছে, আমরা এখানে গো দিলেই হবে না। এই রকমভাবে এখানে যেমন অলরেডি আছে গো, হয়ে গেছে, ইতিমধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এখন রাইট ফ্রম দ্য ভার্ব ইজ রিলেটেড উইথ টেন্স, উই হ্যাভ টু নো টেন্স ক্লিয়ারলি, আমাদের টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে যদি আমরা রাইট ফ্রম দ্য ভার্ব করি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বলছে, তাহলে পরে হ্যাভ হ্যাজের পরে ভার্ব পাস্ট বল, তাহলে আই আছে ফার্স্ট পারসন, তাহলে হ্যাভ গান হয়েছে। এই রকমভাবে এইটি হলো জিরান্ড। ভার্ব বসেছে, ভার্বের সাথে জিরান্ড হলে V1 প্লাস আইএনজি যোগ। আর এটা হলো ইনফিনিটিভ, একটা ভার্ব আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এবার আমরা কিছু অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব। অক্সিলারি ভার্ব আমরা মোটামুটি দুই রকম বলতে পারি, একটা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, একটা মডাল অক্সিলারি ভার্ব। আমরা এখন প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব সম্পর্কে, এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব, আমরা এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব। আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা তিনভাবে আমরা পেতে পারি। 1 নম্বর, টু বি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব 1 নম্বর টু বি ভার্ব বলতে পেতে পারি, সেটা যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। শ্যাল বি, উইল বি, shall be, will be, have been, has been, had been, have been,
হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এগুলো আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পেতে পারি। এটা টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন। আমরা টু হ্যাভ ভার্বের পরে আমরা সচরাচর আমরা কি দিতে পারি? ভি ওয়ান প্লাস আইন যোগ। আমরা এই টু বি ভার্বের পরে আমরা ভি ওয়ান প্লাস আইন যোগ যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয়, যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে ভি ওয়ান আইন যোগ হবে। আচ্ছা, আর টু বি ভার্বের পরে, এই টু বি ভার্বের পরেই যদি উক্ত টু বি ভার্ব এর পরে, উক্ত টু বি ভার্বের পরে আবার ভি থ্রি হয়ে থাকে, অর্থাৎ ভার্বটা পাস্ট পার্সনও হয়। কিভাবে হয়? যদি সাবজেক্টটা প্যাসিভ হয়, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ দিই, আই এম বাই এ পেন from the shop. I am ভার্বের ব্র্যাকেটে বাই এ পেন ফ্রম দ্য শপ। উত্তর হবে, এখানে আমরা দেখব যে বি ভার্ব আছে, এর সাবজেক্ট আই, আমি, এটা অ্যাক্টিভ বিধায় বাইং হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওই রকমইভাবে যদি আবার আমি ওই সাবজেক্ট প্যাসিভ হয়, বি ভার্ব হওয়া সত্ত্বেও ভার্বটা ভি থ্রি হতে পারে। দেখো, দ্য পেন ইজ বাই ফ্রম দ্য শপ। এখানে দেখো, দি পেন ইজ বাই ফ্রম দ্য শপ, এখানেও বাই। এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট, এখানে আইটা অ্যাক্টিভ সাবজেক্ট কারণে এখানে ভি আইএনজি হয়েছে, আর এখানে প্যাসিভ সাবজেক্ট হওয়ার কারণে এখানে উত্তর হলো বট। এবার প্রাইমারি অক্সিলারি ভার্বে আরেকটা ফর্ম আছে টু হ্যাভ ভার্ব। আমরা এটাকে দেখিনি, একটু খেয়াল করে আর একটু ভালো করে বুঝিনি। টু বি ভার্বের পরে আমরা সচরাচর ভার্বের ভি ওয়ানের সাথে আইন যোগ করে থাকি যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয়, আর যদি সাবজেক্টটা প্যাসিভ হয়ে থাকে তাহলে আমরা যতই টু বি ভার্ব থাকুক না কেন আমরা ভার্বটা ভি থ্রি করবো আর পাস্ট পার্সন করবো। টু হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আজকে। আগামী সামনের ক্লাসে আমরা আবার পরবর্তী থেকে আমরা ফের আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস অল।